শেখ ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ বলেছেন, চাকরিজীবী মেয়ে বিয়ে করা যাবে না, এ সম্পর্কে আপনার মতামত কি? আলহামদুলিল্লাহ, আমিও একমত। চাকরিজীবী মেয়ে বিবাহ করা যাবে না, তবে মহিলা মহলের মধ্যে যদি চাকরিটা হয়, হ্যাঁ, বস মহিলা, কর্মচারী মহিলা, হ্যাঁ, সাথী কলিকরা সব মহিলা, তাহলে যাইতে পারে স্বামীর অনুমতি সাপেক্ষে। আর যেসব মহলে পুরুষ আর মহিলা একসাথে চাকরি করে, হ্যাঁ, একসাথে বিভিন্ন লেনদেন করে, আদান প্রদান করে, যে ভাইয়া আমাকে একটু কলমটা দেন, ভাইয়া এটা বুঝাই দেন, এগুলোতে চাকরি করা যাবে না। কারণ এক সময় দেখা যাবে পরকীয়া, এটাই চলতেছে না। এরপরে প্রশ্ন হলো, শেখ মেয়েদের কি বর্তমান স্কুল কলেজ পড়া যায়? মেয়েদের আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন, বিস্তারিত বলবেন? মেয়েদের অবশ্যই পড়াশোনা জায়েজ আছে, তবে দিনের লেখাপড়া করতে হবে, অগ্রাধিকার দিতে হবে, এবং মহিলা মাদ্রাসায় দিতে হবে, মহিলা কলেজে দিতে হবে। এটা যেখানে সহশিক্ষা আছে ওখানে দেওয়া যাবে না, না তো ওই যে একই প্রেম প্রীতির খেলা শুরু হয়ে যাবে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, বয়ফ্রেন্ড, আপনার বাড়িতে সে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে উপস্থিত হবে। এগুলো হলো যে সমস্ত পরিবারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে, ওগুলো হলো মিনি পতিতালয়, ওগুলো পরিবার না। হ্যাঁ, এরপর প্রশ্ন আসছে, শেখ বর্তমানে মেয়েরা হারাম সম্পর্কে জড়িয়ে যাচ্ছে বেশি, শারীরিক সম্পর্কেও জড়াচ্ছে, নাউজুবিল্লাহ। এখান থেকে বের হওয়ার উপায় কি? অবশ্যই নারী পুরুষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে একজন আর একজনকে দেখাই নিষেধ, দেখা হারাম, কথাবার্তা আলো হারাম। একবারে কথাবার্তা বলতে হবে পর্দার আড়াল থেকে, এবং কর্কশ ভাষায় বলতে হবে, যাতে ওই পুরুষের পিলাই চমকে যায়। হ্যাঁ, মেয়ের কথা, মহিলার কথা শুনলে এরকম এই ভাইয়া ভাইয়া করে কথা বললে এতে হবে না। তো অবশ্যই এগুলো থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে। কো এডুকেশন বা ধর্মের সংমিশ্রিত যেখানে ক্লাস হয়, লেখাপড়া হয়, এসব বিদ্যালয়ে মেয়ে ভর্তি করা যাবে না, তাহলে এগুলো থেকে বাঁচা যাবে। আরেকটা প্রশ্ন হলো, ফরজ সালাতের সময় সূরা মিলানোর নিয়ম কি? সূরা ফাতিহার পরে সূরা মিলানোর নিয়ম আছে, তিনটা নিয়ম। একটা হলো 4 রাকাত বিশিষ্ট যদি সালাত হয়, 4 রাকাত 3 রাকাত, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলানো, পরের রাকাত বা পরের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা। আর আরেকটা নিয়ম হলো 4 রাকাত বা 3 রাকাতেই সূরা মিলানো। কয় রকম হলো, কয় প্রকার? আরেক প্রকার হলো সব রাকাতেই শুধু সূরা ফাতিহা পড়া, তাতেও সালাত শুদ্ধ হয়ে যাবে। বিশেষভাবে এমার্জেন্সি অবস্থায়, বাস ছেড়ে যাচ্ছে, আপনি শর্টকাট নামাজ পড়তে চান, তাহলে 4 রাকাতই সূরা ফাতিহা পড়ে আপনি বাসে উঠেন, প্লেনে উঠেন। আরেকজন প্রশ্ন করেছে, শেখ ফরজ সালাতে মাগরিব আগে কি সুন্নত 2 রাকাত সালাত আছে? হ্যাঁ, অবশ্যই আছে। মাগরিবের ফরজ সালাতের আগে 2 রাকাত সুন্নত আছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ তাকিদ দিয়েছেন, সহিহ বুখারীতে আছে, সল্লু ক্বাবলা মাগরিবের রাকাতাইন, তোমরা মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত পড়ো। 3 বার বলার পর বলছেন লিমান শাহ, ঐচ্ছিক, যদি কেউ না পড়ে কোনো গুনাহ হবে না। এরপরে প্রশ্ন, শেখ কিছু ইমাম জানার পরও ফরজ সালাত পর সম্মিলিত দোয়া পড়ে সামান্য কিছু টাকার জন্য, তারা কি জাহান্নামে যাবে? আসলে ইচ্ছাকৃত বেদাত জানার পরও যদি এই বেদাতি কাজ করে, তাহলে অবশ্যই জাহান্নামে যাইতে হবে। এখন জাহান্নামে চিরন্তন যাওয়া হবে না, স্থায়ী যাওয়া হবে না, তবে অস্থায়ীভাবে জাহান্নামে যাইতে হবে বেদাতের কারণে। আর আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা রাখতে হবে। ইমাম, খতিব, আলেম, তাদেরকে এই ঈমান বিশ্বাস রাখতে হবে। শুধু মৌখিকভাবে স্বীকার করলে আর ওয়াজ করলে হবে না, আল্লাহ রিজিক দাতা,
হ্যাঁ, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না, এটা বাস্তবে প্রমাণ দেখাইতে হবে। আল্লাহর উপরে আপনি ভরসা করে বেদাত ত্যাগ করবেন, সেই বেদাতে বাধ্য করলে আপনি সেই ইমামতিও ত্যাগ করবেন। হ্যাঁ, তাহলে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে। হাদিস অস্বীকারী কাদিয়ানীদের সাথে কিভাবে চলাফেরা করব, তাদের বিধান কি? হাদিস অস্বীকারীরা কাফের মুরতাদ, তাদের সাথে চলাফেরা করা যাবে না, সম্পর্ক ছিন্ন করতে হবে। তাদেরকে যদি আপনি হেদায়েত করতে পারেন, তাদেরকে দাওয়াত দিতে পারেন, সেই দাওয়াত দিলে সওয়াব হবে। এমনিভাবে কাদিয়ানীরাও মুরতাদ কাফের, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। তাদের সাথে বিবাহ করা, বিবাহ দেওয়া, এগুলো সব বন্ধ করতে হবে এবং তাদেরকে যথাসম্ভব দাওয়াত দিয়ে যেতে হবে। যদি তারা দাওয়াত কবুল করলে ভালো, আর যদি না কবুল করে আপনি দাওয়াত দেওয়ার জন্য সওয়াব পাবেন। ওয়াবিল্লাহি তাওফিক।